তুমি ঢুকেছিলে তো আমি ঘরে। চুপ চুপ, দেওয়ালের ওখানে আছে পার্বতী, একটা কথা বলিস না, কাউকে বলিস না। আমি গেছিলাম সেদিন রাতে, আমি গেছিলাম। আসল মিলটা কোথায়? পার্বতীকে সবকিছু দিয়ে যাওয়ার মানেটা কি? এটা আমাকে পরিষ্কার করে জানতেই হবে। ওই ওই বুড়ির মুখের কথা যে সত্যি ছিল আমি বুঝতে পারিনি, জানিস? হ্যাঁ, ওই উকিল যখন এলো বাড়িতে তখন বুঝলাম সবটা সবটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। শোনো, সৌরে বাবু আর বোন কিন্তু বাড়িতে নেই। হ্যাঁ, ওরা এলে কিন্তু আমি সব বলে দেবো। ঠিক বলেছিস, তুই একদম ঠিক বলেছিস। তোর সৌরে বাবু, তোর বোন কেউ এখন বাড়িতে নেই। এটাই সেরা সুযোগ, বুঝলি? এই সুযোগটা আমি কি করে হাতছাড়া করি বল? এই যে দেব বাড়িতে নেই, আমার কাজটা করতে অনেক সুবিধা হবে। দেব থাকলে আমার খুব অসুবিধা হতো। বড় পুলিশ অফিসার তো, ওর চোখ কান খুব সোজা। আমি চাইনি, জানিস, আমি চাইনি ও পুলিশ। সেখানে বাদ সেধেছিল তোর আদরের বোন পারো। ওর জন্যই তো পুলিশ হতে হয়েছে। আমি চাইনি। তোর কাছে আমি যা চাইছি তুই দিবি তো? আমাকে আমাকে দিবি তো? বল, আমাকে সব দিবি তো? কথাটা শোনো, তুমি এইরকম কেন করছো? আমি এমনি তোমায় সব দিয়ে দেবো, তুমি এরকম করো না। আমি জানি তুমি তোমার ছেলে বউয়ের জন্য এরকম করছো, তো এরকম করার দরকার নেই। এমনি তো ছেলে, কার ছেলে, কোন ছেলে? আমি যা করছি সব নিজের জন্য করছি, সব আমার। এই কোটা সম্পত্তি তুই আমার নামে লিখে দিবি, সব আমার নামে লিখে দিবি, সব আমার। জানিস জানিস এই সম্পত্তিটার জন্য আমি সারাটা জীবনকে বিকির মতো অপেক্ষা করে আছি। তুই বোন আজকে চাকরি দিয়ে কারাগারি করিস না। ওই দেবপাল চৌধুরী ছোট্টবেলা থেকে আয়ার মতো করে আমি মানুষ করেছি। খুব মায়া দয়া না থাকা সত্ত্বেও আমি ওকে মানুষ করেছি, বড় করেছি। তোমার নিজের ছেলের প্রতি তোমার কোনো মায়া দয়া কি? তোর পাগল, কে বললো তোকে আমার ছেলে? আমি পেটে ধরেছি নাকি? ওরে বাবু, তোমার নিজের ছেলে নয়? আমি দেবের মা নই। ওকে জন্ম দিয়ে মারা যায়। আমি খুব গরিব ঘরের মেয়ে ছিলাম, জানিস। মিস্টার তরুণ পাল চৌধুরী আমাকে বিয়ে করে উদ্ধার করে নিয়ে আসে, কিন্তু কোনোদিন আমাকে স্ত্রীর অধিকার দেয়। বলেছিল বাচ্চাটাকে আমাকে মানুষ করতে হবে, আমি তাই করেছি। একটাই আশা ছিল, কোনোদিন কোনো সম্পত্তি সেটা তুই কেড়ে নেবে পারো। সৌরে বাবু তোমাকে কত ভালোবাসে, তোমার
তোর সব কথা মান্য করে, তারপরে তুই এরকম কথা বলছো? মায়া দয়া কিচ্ছু নেই তোমার? তুই ঠিক বলেছিস, ছেলেটা আমাকে খুব ভালোবাসে, আমার সব কথা শুনে। কিন্তু কি জানিস, নিজের রক্ত না নিজেরই হয়, আর পরই হয়। যখন জানতে পারবে আমি ওর মা নই, আমি ওর নিজের মা নই, ছুঁড়ে ফেলে দেয় ওর জীবন থেকে। আমি যদি জীবনে আমি কোথায় যাবো? আমি কোথায় যাবো বল? আমি কোথায় যাবো? আমি 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 ঠিক করে ফেলেছি, আমার যা কিছু আমার সব আমার চাই। তারপর তুই তুই তোকে আমি সহ্য করতে পারছি না পার্বতী। তোর বাবু যদি এটা জানতে পারে না যে তোর শৌরি বাবু, কাউকে আমি তোয়াক্কা করি। এই সম্পত্তি আমার, এই সম্পত্তির মাঝে যে আসবে আমি তাকে সরিয়ে দেবো। কেউ নেই আমার, সরিয়ে দেবো। সেটা দে বলে দে, তুই হলে তুই। আর যদি পারো হয় তাহলে পারো, আমি কাউকে আমার পথের কাছে রাখবো না, সব ছড়িয়ে দেবো। না, তুমি মনে কোনো ক্ষতি করবে না, তুমি মনে কোনো ক্ষতি করবে না। তুমি কি মনে ক্ষতি করতে চাও নাকি? কৈফিয়ত আমি কাউকে দেবো না পার্বতী। তোর মাথায় অনেক বুদ্ধি, নিজেই বুঝে দেখ আমি কি করতে পারি এই সম্পত্তির জন্য, নিজেই বুঝে যাবি। এই পার্বতী না এই শুকনো হুমকিতে ভয় পায় না, বুঝতে পেরেছ? আমি এক্ষুনি সবাইকে সবটা বলে দেবো। কে কোথায় আছো? ছাড়ো আমাকে! কে কোথায় আছো? ছাড়ো! তুমি একটা খোঁজও নিলে না আমার দেব? একবারও মনে পড়লো না আমার কথা? না একটা ফোন, না একটা SMS। দেব, তুই? দেব তুমি কখন এসছো? আমি কাল রাতেই এসেছি পারো। তোর দিম্মা বলল তোর ঘুম হচ্ছিল না, তাই তুই ওষুধ খেয়ে ঘুমিয়েছিস। তাই ডাকবো কি ডাকবো না আমি এখানে অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। দেব তুমি এখানে নিজে থেকে এসছো? নিজের ইচ্ছেতে? আমার অভিমান ভাঙাতে? পারো পারো তুই বাড়িতে ফিরে চল। আমি নেই, আমার মন মেজাজ একদম ভালো নেই। পারো তুই প্লিজ ফিরে চল। দেব এই কদিন ধরে
আমি তোমাকে অনেক সময় দিয়েছি, অনেকবার বলে এসেছি যে আমাদের মধ্যেকার সম্পর্কের দূরত্বটা একটু একটু করে বাড়ছে, কিন্তু তুমি তো খেয়ালই করোনি। আমি বারবার তোমাকে জিজ্ঞেস করে গেছি যে কিভাবে এটাকে ঠিক করা যায়, কিন্তু কোনো উত্তর পাইনি তোমার থেকে। দিস ইজ ইট। পার্বতীকে আমি ভালোবাসি, ওর সাথেই আমার প্রথম বিয়ে হয়েছিল। আজ আমি পারোকে সব বলে দেবো, তারপর যা হবে দেখা যাবে। তুমি আশেপাশে থাকলে